তোমাকে একটা পরামর্শ দিই, তুমি আজই এই বাড়ি থেকে চলে যাও, আর তা না হলে সবশেষে আরো অনেক বড় কষ্ট নিয়ে তোমাকে ফিরতে হবে। এইতে আমার যতই কষ্ট হোক না কেন। শেষ। এখন কি করব? মায়া তো আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এই বাড়িতে প্রধান প্রতিদ্বন্দ্বী মিশু, মিশুকে জব্দ করার জন্য হৃদয়কে রাইসাটা বড় বেশি বোকা, ওকেও হাতে আনতে হবে। কি ব্যাপার, আজ দেখে মন খারাপ করে বসে আছো? মাঝে মাঝে মন খারাপ করে থাকতে হয়, তা না হলে ভালো মনটা এসে ধরা দেয় না। এখন যেমন ধরা দিল। কিভাবে বলো? বসে বসে তোমার কথাই ভাবছিলাম, এই যে তুমি এলে, আবার মনটাও ভালো হয়ে গেল। ব্যাপারটা কি বলতাম, তুমি মন খারাপ করে আমার কথাই ভাবছিলে, আবার আমাকে দেখে তোমার মনটা ভালো হয়ে গেল। সেটা কি করে সম্ভব? সেটা কি করে সম্ভব সেটা আমি তোমাকে বলবো না, এটা তুমি নিজে খুঁজে বের করো, দেখবে তখন তুমি খুব মজা করে কথা বলতে পারো, ভালো লাগে। তাই আমার কথা তোমার ভালো লাগে? লাগে। এতে সে ভাবির পর যদি কারো কথা ভালো লেগে থাকে সেটা তোমার। আমারও ভালো লাগছে তোমাকে ভালো লাগাতে পেরে। কথা দিচ্ছি তোমার আরো ভালো লাগবে যদি তুমি তোমার কেনার উত্তরটা খুঁজে পাও। আমার এত কিছু ভাববার সময় নেই, তুমি বলে দাও। অতি সহজে কিছু পাওয়ার মধ্যে আনন্দ নেই হৃদয়। ভাবো, ভেবে যদি কিছু খুঁজে পাও আমাকে বলো, তারপর আমিও আমারটা বলবো। হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। তোমার আমার একই আশা, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন। কি হলো? তোমার অন্তর তো এখনো এলো না। তুমি না বললে যে সকাল সকাল আসবে? সেটাই ভাবছি, অন্তর তো আমাকে বলেছিল সকালেই আসবে। আসলে ইঞ্জিনিয়ার মানুষ তো, কখন কি করে ঠিক নেই। দেখেছো, বলতে না বলতেই ফোন করে ফেলেছে। তাও একটু বলবো। কিরে অন্তর, তোর কি জ্ঞান কর্ম কিছুই হবে না? তুই বললি সকালে বাসায় আসবি, এখনো এলি না। আচ্ছা, কারণটা কি বলতো? হোয়াট? ইয়েস, কথা না বলে চুপচাপ শুনুন। যদি আমাদের কথা মতো না চলেন তাহলে অন্তরের লাশ পাবে। হ্যালো হ্যালো, শুনুন শুনুন, আপনারা কি চান বলুন।
হ্যালো হ্যালো হ্যালো। কি হয়েছে? এই কথা বলছো না কেন? কি হয়েছে দিব্য? অন্তরকে কিডন্যাপ করেছে নাকি? ওরা বললো অনেকের সঙ্গে যোগাযোগ করতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্তর কিডন্যাপ হয়েছে? এটা অনেককে কেন বলতে হবে? কারণ অন্তর আসছে অনেক সাহেবের কোম্পানিতে জয়েন করতে। কি হবে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবছি। বিশু, হৃদয় কথা বলতে পারিস? আমি তো দেখিনি ভাইয়া, আমি কি খুঁজে নিয়ে আসবো? আচ্ছা না থাক, তুই একটা কাজ করিস, আজকে ওকে নিয়ে প্রজেক্টের সাইডে যাবি। এইভাবে বসে বসে থাকলে তো অকেজ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। হ্যালো। অনেক সর্বনাশ হয়ে গেছে। অন্তর কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, আমার কাছেও একটা SMS আসছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমার ইঞ্জিনিয়ারের সঙ্গে ডাক্তার দিব্য সাহেবের সম্পর্কটা কোথায়। অন্তর হচ্ছে দিব্যর কাজিন। ওর আজই আসার কথা ছিল। অনেক অনেক প্লিজ কিছু একটা করো, দিব্য অলরেডি অসুস্থ হয়ে গেছে। আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না, আমার কারণে ওকে কিডন্যাপ করা হয়েছে। আচ্ছা ওদের ডিমান্ড কি? এখনো কিছু বলছে না, বলছে পরে জানাবে। জাস্ট তোমাকে জানাতে বললো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, এখনই দিব্যকে নিয়ে আমার অফিসে চলে আসো। অন্তরের সব দায়িত্ব আমার। ভাইয়া কি হয়েছে? যে ইঞ্জিনিয়ার আজকে জয়েন করার কথা ছিল সে কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, আর সে হচ্ছে ডাক্তার দিব্য সাহেবের কাজিন। শিট। একটা কাজ কর, তুই গাড়ি বের করতে বল, তুই আমার সঙ্গে যাবি। তুই চল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোমাকে কি বলেছিলাম রাইসা? আমি এটা তোমার আনন্দের বিষয় না, এটা তোমাকে আরো বেশি কষ্ট দেবে। এখন আমার কথা সত্য হলো তো? তুমি কি ভাবছো আমি এত সহজে হাল ছেড়ে দিব? কখনো না। তুমি একা যুদ্ধে জয়ী হতে পারবে না। ইচ্ছা করলে তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। তুমি আমাকে বন্ধু বানাতে চাচ্ছ কেন? আমার স্বার্থে? মায়া এগেনস্টে তোমার স্বার্থ? এও সম্ভব? আমি তোমাকে বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে আমাকে বন্ধু বানালে তুমি লাভবানই। তাহলে অনিককে মায়ার দিব্যর ব্যাপারটা জানিয়ে দাও, আমি তোমার সাক্ষী হব। আর এই সত্যটার মধ্য দিয়ে শুরু হবে তোমার আমার বন্ধুত্ব। মায়াকে নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু না। এই বিষয়ে অনেক সবকিছু জানে। অনেক যে জানে এটা আবার মায়া জানে, এবং পৃথিবীর কেউ জানবেও না। এটা অনেকের একটা চাও, বিশেষ করে তোমাকে নিয়ে। কি বলছো তুমি? হ্যাঁ এটাই সত্য। আমি কয়েকটি সূত্র তোমাকে ধরিয়ে দিচ্ছি, তুমি হিসেব মিলিয়ে নিও। চপ্পর জানে, মিশু জানে, ভাবনা জানে, এরা সবাই অনেকের খুব কাছের লোক। তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো তাহলে উত্তর পেয়ে যাবে। রাইসা শোনো,
এখন তোমার বড় অস্ত্র হলো হৃদয়। তুমি হৃদয়কে দিয়েই অনিক আর মায়াকে জব্দ করতে পারবে। তোমার যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে ডাকতে দ্বিধা করো না। আমার বন্ধুত্বের হাত সবসময় তোমার দিকে বাড়ানো আছে। প্লিজ আমাকে একটু সময় দাও। মায়া, তুমি বুঝতে পারছো না, এই পুরো বিষয়টার সঙ্গে আমার কোম্পানির রেপুটেশন জড়িত। তুমি বোঝার চেষ্টা করো, আমি আর এই বোঝাটা বহন করতে পারছি না। কোনো প্রয়োজন নেই তো বহন করার। যেটা তোমাকে যন্ত্রণা দিচ্ছে সেটা তুমি মাথা থেকে ফেলে দাও, দেখবে তুমি মুক্ত। আমি তো জানি তুমি আমাকে ঠকাতে পারো না। অনেক প্লিজ প্লিজ আমার কথাগুলো বলা দরকার, আমি রিকোয়েস্ট করছি, তুমি তুমি রিকোয়েস্ট করে রাখো অ্যাটলিস্ট। মায়া, এই কিডন্যাপে আমি শুধু একা সমস্যায় নেই। যে ছেলেটা জয়েন করবার কথা ছিল সে হলো দিব্য হাসানের কাজিন। এই বিষয়টা তো আমি মাত্র জানলাম। দিব্যর কাজিন মিন্স অন্তর। অনেক অবাক হওয়ার কিছু নেই, আমি এই কথাগুলোই তোমাকে বলতে চাচ্ছি। তার মানে রাইসা যা বলেছিল সব সত্যি? সব সত্যি না অনেক। Yes. আমি এই মুহূর্তে তোমার কাছ থেকে আরেকটা কথা শুনতে চাই। তুমি গতকাল মিথ্যে বলছো। অনেক তুমি পুরো ঘটনা না। আমি আরেকটা কথা শুনতে চাই। আচ্ছা কি হলো, তুমি এমন করছো কেন? ভাবনা তুমি তো জানো, অতিরিক্ত টেনশন করলে আমি অস্থির হয়ে যাই। তোমাকে কে বলেছে এত টেনশন করতে? অনেক তো বলেছি যেটা ওর মান সম্মানের ব্যাপার, পুরো ব্যাপারটা ও কন্ট্রোল করবে। কি বলছো ভাবনা? অন্তর আমার কাজে, ওর কিছু হয়ে গেলে আমি চাচা চাচিকে কি জবাব দেব? আচ্ছা মোমোকে পেলে? না, ফোন বন্ধ পাচ্ছি। ওহ মাই গড। এই তুমি এই শরীর নিয়ে কই যাচ্ছ? থানায় যাচ্ছি। তুমি প্লিজ আমার কথাটা শোনো, এই সময় কিন্তু থানা পুলিশ করা একদম ঠিক হবে না। আর তাছাড়া অনেক তো বলেছে পুরো ব্যাপারটা ও দেখছে। অন্তর আমার কাজে, ও কিডন্যাপ হয়েছে। অনেক সাহেবের কেউ কিন্তু কিডন্যাপ হয়নি, কথাটা তুমি ভুলে যেও না। আমি তোমাকে এই জন্যই বলছি, অন্তর হচ্ছে তোমার কাজিন, মানে আমার দেবর। আর ওরা বলেছে অনেকের সাথে যোগাযোগ করতে। আচ্ছা আমি এখন কি করব বলো তো? আমার কি মনে হয় জানো, চলো আমরা দুজন মিলে অনেকের বাড়িতে যাই। এই সময় আমাদের সবার একসাথে থাকা উচিত। আমিও ভেবেছিলাম, কিন্তু যে কাজটা আমি করতে পারবো না তা আমি করতেও চাই না। বরঞ্চ তুমি যাও, আমি দেখি মামার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ভুলেও পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করবেন না, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। আচ্ছা কারা কিডন্যাপ করতে পারে না, সেটা এখন নতুন কোনো খেলা, তাই কি করে? আরে অন্তর তোকে তো একটা কথা বলাই হয়নি,
তুই যেখানে জয়েন করতে আসছিস সেটা আমার দুলাভাইয়ের কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই আছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা হবে। আচ্ছা, আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, মেঘলা, হ্যালো, কে? আমি মমো। এটা আমার পার্সোনাল একটা নাম্বার। মমো? মমো, আমি তোকেই খুঁজছিলাম। এই মুহূর্তে তোকে আমার ভীষণ প্রয়োজন। আমাদের কোম্পানির রেপুটেশনের প্রশ্ন। প্লিজ তুই না করিস না, তোমার কথা শোন। আহা, আমি যেটা বলি সেটা শোন। আমি তোকে কিন্তু ফোন করেছি আমার একটা কনফিডেন্সিয়াল নাম্বার থেকে। তোর বুঝতে হবে আমি কিন্তু সব কিছু জানি। এটা আমার পার্সোনাল একটা নাম্বার। ওই নাম্বারটা আজকে বন্ধ থাকবে। তোর যদি কোনো কিছু দরকার হয়, কোনো প্রয়োজনে, তুই আমার এই নাম্বারটাতে কল করবি। হ্যাঁ, অন্তরের কিডন্যাপের সাথে তোর নাম্বার বন্ধ থাকার কি আছে? আমি তো বুঝতে পারছি না। সময় হলে তুই সবকিছু জানতে পারবি। একটা জিনিস শুধু মনে রাখবি, আমি যা করছি তোদের ভালোর জন্য করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার গেস্ট আরো একজন। এখন শোন, আমি তোকে যেটা বলি তুই ঠিক সেইভাবে কাজগুলো করবি। বুঝতে পারলি তুই? এখন তুই কাজগুলো শুরু করে দে। ওকে ওকে। চমৎকার, অসাধারণ। ডাক্তার দিব্য হাসানের কাজিনকে তাহলে তুমি কিডন্যাপ করিয়েছো মায়া? তুমি যে বুদ্ধিমতী সেটা আমি জানতাম, কিন্তু এতটা সেটা বুঝতে পারিনি। অবশ্যই আমি অনেক বুদ্ধিমতী হয়েছে, সাথে আমি অনেক স্মার্ট এবং শিক্ষিত, তোমার মতো না। তাছাড়া এটা একেবারেই আমাদের ব্যাপার, এখানে তোমাকে মাথা না ঘামালো। দেখো মায়া, আমি গোলকিপার নই যে গোল পোস্ট আগলে বসে থাকবো। আমি মাঠে নেমেছি দাপিয়ে খেলার জন্য। তুমি যেখানে যেখানে খেলবে আমি সেখানে সেখানে খেলবো। হ্যাঁ, আর তুমি যদি পরাজয় স্বীকার করে নাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো এই মুহূর্তে। তোমার মনে আছে মায়া, আমাকে যখন দাওয়াত করেছিল আমি কি বলেছিলাম? দেখো রাইসা, আমি জানি না আমাদের বিয়েতে তুমি কেন আসবে। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি আসলে ব্যর্থ হয়েছি। ও কোনো কিছুরই উত্তর দিচ্ছিল না। তাই আমি চাই, যেহেতু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তুমি প্লিজ আসো। দেখো মায়া, আসতে পারে একটা শর্তে। বলো, কি শর্ত? যেহেতু আমাকে নিয়ে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাই বলছি, আমাকে মেনে নেওয়ার মতো সাহস ও মনোবল কোনোটাই তোমার নেই মায়া। বাদ দাও না, যেমন আছো ভালো আছো, শুধু শুধু আমার যন্ত্রণা বাড়াচ্ছ কেন? দেখো রাইসা, সবকিছু দেখা করে মুখোমুখি হয়ে তারপর সমাধান আসুক, এটাই তো হওয়া উচিত, তাই না? তাছাড়া আমার পরাজয় কিংবা তোমার সত্য লুকিয়ে সত্যিকারের ভালোবাসার কোনো মানে হয় না। আমার যখন বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়ির সকলে খুব ভালোবেসে আমাকে আপন করে নিয়েছে, শুধু তুমি ছাড়া। তুমি কেন নাওনি, আমি সেই সত্যটা জানতে চাই। তুমি এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে, কারণ অন্তরকে তুমি কিডন্যাপ করেছো। আর এই অন্তর হচ্ছে তোমারই ছোট বোন রিয়ার এক্স বয়ফ্রেন্ড। এখন তুমি চাচ্ছ হৃদয় তোমার ছোট বোনের হাজবেন্ড হোক, যা তোমার অভ্যেস। তুমি কি বলতে চাও? খুব সহজ। তুমি যখন ডাক্তার দিব্য হাসানের সাথে প্রেম করেছিলে, তখন চালাকি করে তোমার ছোট বোনের সাথে অন্তরের সম্পর্ক করে দিয়েছিলে। হৃদয়কে তোমার ছোট বোনের হাজবেন্ড বানাতে।